কম দামের মধ্যেও পাওয়া যায় এবং কোয়ালিটি খাবার, এখানে পরিবেশটা পাওয়া যায় আর কি। বসে খাওয়ার যে পরিবেশটা আশেপাশে কোথায় পাওয়া যায় না। তো এটা হচ্ছে 1 টাকার পুরি, এটা পেঁয়াজু 1 টাকা দাম। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি 25 টাকা মূল্য। এটা বিখ্যাত সেই সবজি খিচুড়ি যার প্রাইস 10 টাকা। আগামী মাসের 1 তারিখে আমাদের ডালিম চা আবার ফিরে আসতেছে। আকারটা ছিল আনা পয়সা শব্দের গল্প, দাদুর 75-এ। সময়টা ছিল 1990 সাল। 1 টাকার খিচুড়ি। আমরা ওই 1 টাকার গল্পের খাবারগুলো এখনো কিছু ধরে রেখেছি। ওয়েলকাম রংপুর এন্ড গাইস, আজকে আমি আছি বাংলাদেশের বিভাগীয় শহর রংপুর, যেটি 2010 সালের 25শে জানুয়ারি 8টি জেলা নিয়ে গঠিত হয় এই রংপুর। আর এই রংপুরে আছে দুনিয়ার সবচাইতে সস্তা হোটেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, দুনিয়ার সবচাইতে সস্তা হোটেল, যেখানে আপনি 1 টাকার পুরি, 1 টাকার পেঁয়াজু, এছাড়াও 5 টাকার ডালিম ছাড়াও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, তারা ঢাকা থেকে উত্তরগামী যে কোনো বাসে রংপুর চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে বাস ভেদে ভাড়া পড়বে 700 থেকে 1600 টাকা পর্যন্ত এবং সময় লাগবে 7 থেকে 10 ঘন্টা। আর ঢাকা থেকে রংপুরের দূরত্ব 350 কিলো প্লাস। আর যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে এই রংপুর মডার্ন মোড়ে নামায় দেওয়া হবে। ঠিক এই জায়গায় বাস দাঁড়াবে, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন লালবাগ বাজারে। এখান থেকে আপনার অটো ভাড়া লালবাগ বাজারের পার পার্সন 5 টাকা পিস। তো আমরা একটা অটোতে চললাম মডার্ন মোড় থেকে, এখন আমরা যাচ্ছি লালবাগ বাজারে, যেখানে আপনার 5 টাকা পিস নেবে পার পার্সন। তো ওকে, যাওয়া যাক। আর যাওয়ার পথটা দেখুন কত সুন্দর। যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চাইলে এখানেও ঘুরে যেতে পারেন আপনারা। আর আপনারা যখন মডার্ন মোড থেকে আসবেন, ঠিক এই জায়গাতে আপনাদেরকে নামায় দেওয়া হবে, যেখানে একটা বাঘের প্রতিচ্ছবি দেখতে পাবেন। আর এখানে নামার পরে আপনারা এই ভিতর দিয়ে আপনাদেরকে যাইতে হবে। আমরা এখন যাই। আর যাওয়ার পরটা দেখুন। এই 1 টাকার হোটেল বাম দিয়ে না, 1 টাকা হোটেল সামন দিয়ে। আচ্ছা, যে এই পাশ দিয়ে প্রবেশ করবেন, প্রবেশের মুখ দেখুন এরকম। সো গাইস, আমি এই মুহূর্তে আছি দুনিয়ার সবচেয়ে সস্তা হোটেল 1 টাকার হোটেলের সামনে, দেখতে পাচ্ছেন, যেটা 1975 সালে স্থাপিত। চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এখন ঢোকার শুরুতেই এই হোটেলের যিনি মালিক, 3 প্রজন্মের যিনি আছে, এখন তার সাথে আমরা কথা বলবো এবং এখানকার ইতিহাস জানবো। শুরুতেই হচ্ছে আজব এক 3 প্রজন্মের অলমেট, যেটা ধারক বাহক আমি মোহাম্মদ গোলাম রাব্বানি। 2026 সালে আজ অব্দি 3য় প্রজন্মের গল্পে ধরে আছি। আকারটা ছিল আনা পয়সা শব্দের গল্প, দাদুর 75-এ পিঠা ক্ষীর দিয়েছিল গল্প। চলতে চলতে দাদু যখন ব্যর্থ হয়ে বয়স শেষের দিকে চলে এলো, বাবা 3য় প্রজন্মের গল্প শুরু করে 1 টাকার শব্দ দিয়ে। সময়টা ছিল 1990 সাল। 1 টাকার খিচুড়ি, 1 টাকার পায়েস, মোটামুটি অনেক কিছু আইটেম 90 সালে 1 টাকা ছিল। সেই থেকে সূত্রের আকারটা আজ অব্দি চলছে। হাঁটু ভাঙা শ্রম দিয়ে ফার্স্ট প্রজন্ম, 2য় প্রজন্ম এবং 3য় প্রজন্মের অধ্যায় আমি আজকে তোমার সঙ্গে সাক্ষাতে কথা বলতেছি। ভাল লাগে অনেক, কারণ এই জগতের হাজারো মানুষের মাঝখানে যে রিজনেবল প্রাইজের ভিতরে খাবার দিতে পারছি। কারণ বর্তমান উদ্যোগতি দ্রব্যমূল্য, নিত্যপণ্যের যে হারে দাম বেড়ে যাচ্ছে, এদিকে 1 টাকার হোটেলের রেট ওই জায়গায় থেমে আছে। আমরা ওই 1 টাকার গল্পের খাবারগুলো এখনো কিছু ধরে রেখেছি। পেঁয়াজু, জারকা, পুরি এগুলো 1 টাকা, এবং খুরমা খেজুর যেটা আগে ছিল 50 পয়সা, সেটা এখন 2 টাকা। এবং মূল যে গল্পটা আমাদের 1 টাকায় ছিল 90 সালের খিচুড়ি, সেটা বর্তমান সময় দিতে পাচ্ছি না 1 টাকায়, একটু পাশে জিরো বসায় 10 টাকায় দিচ্ছি। আর আমাদের এ টু জেড এই গল্পেরটার আকারটা আমি মনে করি দাদুর অবদান। আজকে হয়তো এই ইয়াং জেনারেশনকে নতুন এই অলমেটটা আমি তাদেরকে দিতে পারতাম না। আর সবচেয়ে আমি মনে করি মানুষের ভালোবাসা কেন্দ্র করে আগাচ্ছি। তারা ডে বাই ডে আমাকে যে সাহস দিচ্ছে, ভালোবাসা দিয়ে আগাচ্ছে। আমি ডাল ভাত খেয়ে চলতে পারি, কিন্তু দিন শেষে আমার স্টাফ, এরা যে পরিবার চালাচ্ছে আমার এইখান থেকে, এটা আমার অনেক ভালো লাগে। কতগুলো স্টাফ আছে? 13-14 মতো আছে। 13-14 জন আছে। আর কয়টা আইটেম বা কি কি আছে আপনার এখানে? এই যে মেনু কার্ড 35টা, আমি কনফিউজ। মেনু কার্ড আমি রিসেন্ট বানাইনি, ম্যানেজার হয়তো বানাইছে, ও বলতে পারে। আছে, মোটামুটি ভালো কিছু আছে, বাংলা ফাস্টফুড সবকিছু রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিচ্ছি আর কি। সো আপনাদের এখানে কি রকম ধরনের কাস্টমার বেশি আসে বা
কোন টাইপের কাস্টমারের জন্যই আপনাদের এটা ধরে রাখছেন, একটু যদি বলতেন। মূলত হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে শিক্ষার্থী এরিয়া, শিক্ষার্থী অঞ্চল। এখানে কারমাইকেল, বেগম রোকেয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে এবং বিভিন্ন জেলা থেকে আসে ঘুরতে ফ্যামিলি, আর আমাদের চারদিকের পরিবার সব মিলে আর কি আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি। আচ্ছা, আমি দেখছিলাম প্রায় 22 সালের একটা ভিডিওতে আপনাদের একটা চা ছিল, ডালিম চা, ওইটা কি পাবো এখন? ও হ্যাঁ, সুন্দর একটি প্রশ্ন করছো। ডালিম চাটা আমাদের মাঝখানে 2টা বছর গ্যাপ তৈরি হয়। আগামী মাসের 1 তারিখে আমাদের ডালিম চা আবার ফিরে আসতেছে। এক টাকার হোটেলের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে যারা আমাদের এখানে আসে তারা হাসতে হাসতে আসে, খাবার খেয়ে হাসতে হাসতে বের হয়ে যায়। কারণ এটি তারা রিজনেবল প্রাইসের ভিতরে 20 টাকা 10 টাকায় পেট ভরে খাইতে পারে। ফ্রেন্ড সার্কেল গ্রুপ নিয়ে এসে 100 টাকার মধ্যে একটা কভার হয়ে যায়। এই জন্য তারা হাসতে হাসতে বের হয়ে যায়। অন্য জায়গায় 200-500 টাকা খরচ হয়, কিন্তু তারা বিল দেওয়ার পর গোমরা মুখে চলে যায়। সেই জায়গা থেকে 1 টাকার হোটেল আমি মনে করব মেন বৈশিষ্ট্য হচ্ছে 20-30 টাকায় পেট ভরে। লোকেশন আমি জানাই দিচ্ছি, রঙে জঙ্গে জলপুর প্লাস ভরপুর। নামটা হচ্ছে রংপুর শহর, রংপুর। এই রংপুর শহরের উত্তরবঙ্গে আপনি লালবাগ বাজারের কেন্দ্রে পাচ্ছেন 1 টাকার হোটেল। আর এই যে এই পাশে দেখুন 1 টাকার পেঁয়াজু ভাজা হচ্ছে কিভাবে, আর সেই সাথে এই পাশে 1 টাকার পুরি দেখুন কত ছোট ছোট, সেগুলো ভাজা হচ্ছে। তো এই যে দেখুন এখানে চিকেন বিরিয়ানি উঠাচ্ছে ভাই। চিকেন বিরিয়ানি এটা 25 টাকা। দেখুন 1 পিস চিকেন এবং সালাদ আছে। এই যে এটা ভুনা খিচুড়ি, এটা প্রাইস 30 টাকা। এটা বিখ্যাত সেই সবজি খিচুড়ি, যার প্রাইস 10 টাকা। তো এটা এখানকার ভিআইপি লাঞ্চ না ভাই? এটার প্রাইস কত? 150 টাকা। এটা 150 টাকা পার পিস, এবং আপনারা আসলে অর্ডার দিবেন, আপনাদেরকে এইভাবে বানিয়ে দেওয়া হবে। সচরাচর এটা দেওয়া হয় না, এটা যারা অর্ডার দেয় ভিআইপি ভাবে তাদেরকেই করে দেওয়া হয়। সো আমি এখন খাওয়ার জন্য বসলাম এবং অর্ডার দিচ্ছি, দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব এখানকার খাবারের টেস্ট কেমন এবং দামের সাথে খাবারের টেস্ট ঠিক আছে কিনা। ওকে, এই যে ভাই নিয়ে আসি। ওকে, আমাদের খাবার চলে আসছে। দুপুরে আমি খাইছি অনেকটা, এই জন্য এখন জাস্ট 2টাই অর্ডার দিছি, এখন ট্রাই করা যাক। তো এটা হচ্ছে 1 টাকার পুরি, যেমনটা ছোট এরকম আমি কখনো আগে দেখিনি, এবং 1 টাকায় যে পুরি পাওয়া যায় এটা অবিশ্বাস্যকর। তো খেয়ে একটু ট্রাই করি কেমন, দেখা যাক। বিসমিল্লাহ। কিছুটা মজা আছে, তবে ভাজির মতো মজা আছে। আমরা একটু জারকাটা ট্রাই করি। এটা রংপুরি ভাষায় জারকা বলা হয়, এটার প্রাইস 1 টাকা। আমরা একটু দেখে, এটাও মজা অনেক, বেসন এবং অন্যান্য মশলা দিয়ে বানানো। এটা পেঁয়াজু 1 টাকা দাম। এটা দেখুন, আমরা ট্রাই করি। মজা আছে, 1 টাকার হলেও 1 কামড়ে শেষ হয় না, এমন একটা স্বাদ পাওয়া যায়। তো ওকে, আমরা একটু দেখাই। তো এই যে হচ্ছে 1 টাকার সব খাবার, আর এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি 25 টাকা মূল্য, এবং এটা হচ্ছে ভুনা খিচুড়ি, এটার মূল্য হচ্ছে 30 টাকা। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে দূর দূরান্ত থেকে সবাই খাওয়ার জন্য। আমি মূলত হচ্ছে কারমাইকেল স্টুডেন্ট, এখানে আমাদের কোচিং আছে, ওখান থেকে আসতেছি। আচ্ছা, এখান থেকে আসা হয়েছে না? প্রতিনিয়ত এখানে আসা হয়? প্রতিনিয়ত বলতে সপ্তাহে 5-6 দিন তো আসাই হয়, মানে সপ্তাহে রেগুলার 5-6 না দিন হলেও আসা। প্রায় আসা। এই যে এখানে আসেন ফ্রেন্ড সার্কেল মিলে, এই যে খাবার খান, এটা কি কম দামের কারণে খান না কোয়ালিটি সম্পূর্ণ? এখানে কিছুটা হচ্ছে, যেমন হচ্ছে কম দামের মধ্যেও পাওয়া যায় এবং কোয়ালিটি খাবার, এবং সব থেকে এখানে যে বিষয়টা হচ্ছে সব থেকে ভালো লাগে হচ্ছে এখানে পরিবেশটা পাওয়া যায় আর কি। বসে খাওয়ার যে পরিবেশটা আশেপাশে কোথায় পাওয়া যায় না। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।